চা বাগান বিভিন্ন কৌশলে দখল করে নেওয়ার অভিযোগে জমি মাফিয়াদের বিরুদ্ধে ইসলামপুর মহকুমা শাসকের দ্বারস্থ নর্থ বেঙ্গল স্মল টি প্ল্যানার্স অ্যাসোসিয়েশন। চোপড়া ব্লকের চা বাগানের জমি জোরপূর্বক দখল হয়ে যাওয়ায় একাধিক অভিযোগ নিয়ে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে নর্থ বেঙ্গল স্মল টি প্ল্যানার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি অভিযোগের কপি জেলা শাসক সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পাঠাবেন বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি ভজহরি ভৌমিক। এছাড়াও সভাপতি ভজহরি ভৌমিক জানিয়েছেন, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের থেকে তাদের চা বাগানের জমি আশ্চর্যজনকভাবে অন্যের নামে রেকর্ড হয়ে যাচ্ছে। প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি। আমি ভজহরি ভৌমিক, প্রেসিডেন্ট। আমার সাথে সেক্রেটারি আছে ভরত জয়সওয়াল। আমাদের এখন উত্তর দিনাজপুর ইসলামপুর সাব ডিভিশনের যেসব বাগানগুলো আছে চোপড়া এবং ইসলামপুর ব্লকের, আমাদের মালিকানা নিয়ে ভীষণ সমস্যায় পড়েছি আমরা। আমাদের বাবা দাদারা 70 দশকে 80 দশকে যেসব জমিগুলো কিনেছিল এবং আমাদের পৈতৃকভাবে যেই জমিগুলো পেয়েছিলাম সেই জমিগুলো এখন অন্যের নামে যে কোনো কারণে মানে পুরনো খতিয়ান দেখিয়ে ফলস দলিল দেখিয়ে ওরা বেনাম ওদের করে ফেলছে। নির্দিষ্ট কিছু দালাল চক্র যারা বিএলআর অফিস এবং থানা বিডিও অফিসের চারিদিকে ঘোরাঘুরি করছে। সাধারণ লোক গেলে ওদের সেই গ্রুপ ছাড়া, সেই দালাল চক্র ছাড়া কোনো কাজ করতে পারছে না। আমাদের নাম আমরা বলতে পারবো না, কারণ আমাদের যা পরিস্থিতি আমরা বাগান চালাতেই পারছি না। এখন যদি নাম বলি, নিশ্চয়ই আপনি আমি সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে আছি, ওরাও নিশ্চয়ই রাজনৈতিক দলের আশ্রয়ই আছে। সেটা আমরা কিছু বলতে পারবো না কোন রাজনৈতিক দলের আশ্রয়ে আছে, নিশ্চয়ই আছে আমার যা মনে হয়। আজকে এসডিওর কাছে আসলেন আপনারা? হ্যাঁ, এসডিও সাহেবকে বললাম যে এইসব ব্যাপার নিয়ে আমাদের ভেস্টেড ল্যান্ডগুলো গভর্নমেন্টের সাথে, পূর্বতন যে গভর্নমেন্ট ছিলেন তাদের সাথে কথা হয়েছিল যে যেই পজিশনে ভেস্টেড ল্যান্ডে আছে তাদেরকে এগ্রিমেন্ট মানে জেন্টেলম্যান এগ্রিমেন্ট অনুযায়ী তাদেরকে সেই জমিগুলো দেওয়া হবে মানে লিজ বেসিস। কিন্তু অন্ধকারের মধ্যে সেই সব কিছু জমি পাট্টা হয়ে যাচ্ছে। আমরা বুঝতেও পারছেন কীভাবে পাট্টা হচ্ছে, এবং গভর্নমেন্ট কথা দিয়েছিল, আমাদের জেন্টেলম্যান এগ্রিমেন্ট ছিল যে আমাদেরই সেই জমিগুলো পাট্টা দেওয়া হবে। এবং গতকাল নিশ্চয়ই আপনারা দেখেছেন গভর্নমেন্টের একটা নোটিফিকেশান হয়েছে, সেই নোটিফিকেশানে একেবারে স্পষ্ট উল্লেখ করা আছে, হ্যাঁ, যে 50,000 টাকা পার হেক্টরে একটা রেট ধার্য করেছে, আমাদের লিজ দেবে। তো এসডিও সাহেবকে সেগুলো বলে গেলাম, আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ অভিভাবক উনি যেন এইসব ব্যাপারগুলো দেখেন।